नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फाउज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बंधुगण, आमी साधक मुस्ताक मनिर बांग्लादेश। आमी आजके आपनादेर सम्मुखे महान आल्लाह रब्बुल आलामीनेर रूप स्वरूप रूप नक्शा तार सत्ता एवं अस्तित्व सम्पर्के अत्यंत गुरुत्वपूर्ण किछु विषय निये आलोचना करब महाग्रंथ आल कुरानेर आलोके। आशा करी आपनारा सबाई जारा आमार एई भिडियोटी शुनबेन एवं देखबेन तारा अत्यंत मनोयोगेर संगे श्रवण करबेन। ताहले आसुन भिडियोटी शुरू करा जाय। महान आल्लाह पाक रब्बुल आलामीन तार स्वीय सत्ता सम्पर्के पृथिवीर विभिन्न धर्मग्रंथे उपस्थापन करेছেন एवं तार जे सारांशटा सेई सारांश निये आमि आजके आलोचना करब एवं इहा अत्यंत स्पर्शकातर एवं अत्यंत गुरुत्वपूर्ण एवं अत्यंत बितर्कित एक विषय। आल्लाह सम्पर्कित जे ध्यान धारणा এই ধ্যান ধারণার সঠিক যে ব্যাখ্যা এবং সঠিক যে তথ্য উপাত্ত দর্শন এটা আমরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যেই খুঁজে পাই। কাজেই এর মধ্যে কোনো বিতর্কের কোনো অবকাশ থাকার কথা নয়। তবুও বিভিন্ন ধর্মগ্রন্থ এবং মহাগ্রন্থ আল কোরআনের অর্থ এবং তাৎপর্য অনেকেই বুঝতে না পেরে এর বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন। কিন্তু আমি সেই সমস্ত বিষয়গুলোকে আপনাদের সম্মুখে সুস্পষ্ট করার জন্য এবং যাতে মানুষ বিভ্রান্ত না হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে স্বরূপ সত্তা রূপ নকশা এর যেন সঠিক তথ্য দর্শন এবং উপাত্ত যেন মানুষ যেন বুঝতে পারে এবং জানতে পারে সেই বিষয়টি আমি খোলাসা করে দিব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। মহাগ্রন্থ আল কোরআনে মহান রাব্বুল আলামিন পাক জাত আল্লাহ জাল্লা শানহু জুল জালাল আল ইকরাম তিনি সূরা বাকারায় ঘোষণা করেছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব। অর্থাৎ আলিফ লাম মিম আমি আল্লাহ সর্বজ্ঞ। জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করিয়াছি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করিয়াছি ইহার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই এবং আমি আল্লাহ বেল গায়েব অদৃশ্য থেকে অদৃশ্যতর এবং নিরাকার এবং তিনি মহা সেন্সিটিভ অর্থাৎ মহা যে চৈতন্য সেই মহা চৈতন্য শক্তি সত্তারূপে বিরাজমান। এটি হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকার রূপ এবং স্বরূপ এবং রূপ নকশা। তিনি বলেছেন, কোনো চক্ষু আমাকে দর্শন করতে পারে না, বরং আমি যার ইচ্ছা তার দৃষ্টিতে নামিয়ে আসি। তিনি যদি নামিয়ে না আসেন আমাদের দৃষ্টিতে, তিনি এতই গোপনের গোপন, তিনি এতই অদৃশ্য থেকে অদৃশ্যতর, তিনি যদি তার স্বীয় করুণা বলে যদি কোনো বান্দার অন্তর্চক্ষুতে নেমে না আসেন, অন্তর্চক্ষু দিয়াও তাকে দর্শন করা যায় না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের রূপ স্বরূপ এবং সত্তা সম্পর্কিত যে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে এগুলো সকলেই ভুল প্রমাণিত হয়। তার সঠিক ধ্যান ধারণা আল্লাহ পাক নিজের সত্তা সম্পর্কে তিনি বলেছেন যে আমি গোপনেরও গোপন। উনি বলছেন আমি প্রথম আমি শেষ এবং আমি বর্তমান আমি ভবিষ্যৎ। অর্থাৎ আমি আখের আমি জাহের।
এবং আমি গুপ্ত এবং আমি ব্যক্ত, বলে সুবহানাল্লাহ। সুতরাং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আরও ঘোষণা করেছেন যে আমি আমার বান্দার দৃষ্টিতে নেমে আসি, অন্তর্দৃষ্টিতে নেমে আসি, এবং আমি বান্দার অন্তরে, সকল বান্দার অন্তরে সকল ভাবনা, সকল চিন্তা, সকল অনুভূতি, সমস্ত কিছু আমার জানা আছে। আমি অন্তর্যামী, প্রত্যেকটা মানুষের অন্তরের খবর তিনি জানেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। তিনি বলেছেন যে তোমরা যারা মৃত্যুকে ভয় করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো, তোমরা যদি লোহার সিন্দুকের মধ্যে লুকাও, সেখান থেকে আমি তোমাকে, আমার ফেরেশতা তোমার জানকে কবজ করে নিয়ে আসতে সক্ষম, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি সেই মহাশক্তি, অর্থাৎ এই যে ত্রিভুবন এবং বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেমময়, তিনি বিচার দিনের স্বামী, তিনি মহা চৈতন্য শক্তি সত্তারূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তিনি বিরাজমান। এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমার আরও সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছে, বলেন সুবহানাল্লাহ। কাজেই যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা করেন এবং তার সম্পর্কে যে খুবই নগণ্য চিন্তা ভাবনা করেন, এটা সম্পূর্ণ তাদের অজ্ঞানতার কারণে করেন। কাজেই তিনি বলেছেন আমি মানুষের ঘাড়ের সার অগচ্ছেতেও নিকটতর, আমি মানুষ এবং তার অন্তরের মাঝখানে আড়াল হয়ে থাকি। আমার এই কথাগুলো সম্পূর্ণ আল কোরআন থেকে আমি উপস্থাপন করছি। এটা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের কথা, কাজে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। তাই যখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ জাল্লাহ শানহু জুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ পাকের কাছে এই আর্জি জানাইলেন যে আমি আপনাকে দেখতে চাই, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি আমাকে না দেখে বিশ্বাস করো না? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমি আমার অন্তরে আমি শান্তি লাভ করতে পারতেছি না। তখন আল্লাহ পাক বললেন যে তুমি তুর পর্বতে যাও এবং তুমি সেখানে আমাকে দেখতে পাবে, মেঘের আড়ালে আমি তোমাকে দর্শন দিব। তখন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন এবং সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে বললেন যে তুমি তোমার জুতা খুলে ফেলো, এটা ইহা পবিত্র স্থান, এবং সেই মেঘের দিকে তাকাও, তোমার উপরে যে মেঘমালা রয়েছে তার মেঘের দিকে তাকাও। মেঘের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই মহাশক্তি ভাণ্ডার থেকে তিনি নূরের তাজল্লিতি প্রকাশ করার সঙ্গে সঙ্গে সেই পাহাড় পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার সেই তাজল্লিকে সহ্য করতে পারলেন না। এবং এখানে একটা কথা আপনাদের বলে রাখি, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কেন প্রকাশিত হন না? তিনি বলে যে আমি যদি প্রকাশিত হইতাম তাহলে সব কিছু মিটা যাইত, মানে সব কিছু ধ্বংস হয়ে যেত, সৃষ্টি তার ভর সহ্য করতে পারবে না। তাই আল কোরআন সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। যদি সমুদ্রে নাজিল করতাম, সমুদ্রের পানি উতলায় উঠত। আর যদি মাটিতে নাজিল করতাম, মাটি দ্বিধা বিভক্ত হয়ে যেত। মানুষ তার নিজ জামিনে ইহা গ্রহণ করিয়াছে। মানুষের জন্য এই আল কোরআন, মানুষের জন্যই বিধান, মানুষের জন্যই সকল নিয়ম কানুন আচার অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান নিয়ম কানুন রয়েছে। কিন্তু আমাদের এই সর্বশেষ গ্রন্থ আল কোরআন সমস্ত গ্রন্থের সারাংশ, এবং এটা হলো বিশ্বজনীন সমস্ত ধর্ম বাতিল হয়ে যায় আল কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে, বলেন সুবহানাল্লাহ। এবং মানব জাতির জন্য এটা হলো জীবন বিধান, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত মানুষকেই
সে যে ধর্মের, যে বর্ণের, যে গোত্রের, যে সম্প্রদায়ের হোক না কেন, যে জাতিই হোক না কেন, যে ভাষাভাষী হোক না কেন, সকলের জন্য এই আল কোরআন বলেন সুবহানাল্লাহ। সকলকেই এই কোরআনের বিধিবিধান এবং শিক্ষা গ্রহণ করা অত্যাবশ্যক ফরজ, এবং যারা করবে না তাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা আমার আপনার কোনো বিষয় নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে আমি জবরদস্ত হিকমত আলা এবং হিদায়াতের মালিক আমি। নবীগণকে বলছেন তোমরা শুধু পৌঁছে দাও, আমার বাণী শুধু পৌঁছে দাও, এইটুকু তোমার দায়িত্ব। কিন্তু আমি কে হেদায়ত হবে, কে হেদায়ত হবে না, কাকে হেদায়ত করা হবে, কাকে হেদায়ত করা হবে না, এটা সম্পূর্ণ আমার ব্যাপার, এটা আল্লাহ পাকের ব্যাপার। সেই আল্লাহর বিষয়টা আমরা হাতে নিতে পারি না বলে নাউজুবিল্লাহ। সুতরাং এখানে বলা হয়েছে যে বিশ্বজনীন ধর্ম হলো ইসলাম ধর্ম। ইহার সঠিক তাৎপর্য ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে এবং এটা বেশি বেশি পড়াশোনা করতে হবে। এর বাংলা অনুবাদ প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে এবং এর অনুবাদ সমস্ত পৃথিবীর সমস্ত লোককেই জানতে হবে। তবেই তারা এর অন্তর্নিহিত ভাব, দর্শন, নীতিমালা, আইন কানুন, বিধিবিধান, শরীয়ত সম্পর্কে তারা জানতে পারবে এবং তারা আকৃষ্ট হবে। সত্যিকার যে ইসলাম ধর্ম এবং সত্যিকার যে ইসলাম ধর্ম, আল কোরআনের যে প্রবর্তিত ইসলাম ধর্ম, ইহা মহান এবং মানুষ এই পৃথিবীতে শান্তি লাভ করার জন্য, ইহলৌকিক এবং পারলৌকিক শান্তি লাভ করার জন্য এই বিধানই সর্বশ্রেষ্ঠ বিধান। এর মাধ্যমেই মানুষ সেই পশু স্তর থেকে সেই কী বলে মানুষের স্তর উন্নীত হবে, মানুষের স্তর থেকে নৈতিক মানুষের স্তর উন্নীত হবে, নৈতিক মানুষ থেকে সেই ক্ষুধাপ্রাপ্ত মানুষে পরিণত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। ধাপে ধাপে স্তরে স্তরে সেই তার আত্মার উন্নতি ঘটিয়ে মহান আল্লাহ পাকের রাব্বুল আলামিনের সেই নূরের তাজল্লিতে দেখতে পাবেন। তাই বলছেন কুলবুল মুমিন আরশে আল্লাহ, মুমিনের কলবেই আল্লাহর আরশ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। এবং সালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ মুমিনের জন্য সালাত অর্থাৎ নামাজই হলো কি বলে মিরাজ বা খোদা দর্শন, আল্লাহকে দর্শন করার উপায়, একমাত্র উপায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের পবিত্র হইতে হবে, হালাল ইনকাম আমাদেরকে ভক্ষণ করতে হবে এবং আমাদেরকে বলেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে হালাল উপার্জনের জন্য। এখানে হালাল উপার্জন বলা হয়েছে। সুতরাং আসলে সত্যি রাতে আমরা মুখে বলি মুসলমান, কিন্তু আমরা তো আসলে আমাদের ইসলামের বিধিবিধান আমরা থোড়াই কেয়ার করে চলি, মানি না। যদি মানতাম তাহলে কেউ ঘুষ খেত না, কেউ সুদ খেত না, কেউ রাহাজানি করতো না, কেউ ব্যভিচারী করতো না, কেউ অন্যায় করতো না, অবিচার করতো না, ব্যভিচারী করতো না পরে নাউজুবিল্লাহ। সুতরাং আমরা মানি না বলেই আমরা এই সমস্তগুলো করতে পারি। যার মধ্যে খোদা ভীতি রয়েছে, যিনি আল্লাহকে তিনি অন্তঃস্থল থেকে তিনি বিশ্বাস করেছেন এবং যিনি সেই মৃত্যুর পরবর্তী জীবনের আছে বলে বিশ্বাস করেছেন এবং হাসন নাসর আছে বলে বিশ্বাস করেছেন, ফুলসেরাত আছে বলে বিশ্বাস করেছেন এবং মিজানকে বিশ্বাস করেছেন, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছেন, তারা কোনোদিনও অন্যায় অপকর্ম করতে পারবেন না। তার বুক থরথর করে কেঁপে উঠবে। তাই যখন হজরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা তাকে টপকিয়ে নিয়ে সেই 7টি দরজা ভেদ করে যখন গোপন কক্ষে নিয়ে গেল এবং সেই কি বলে দেবতাদের ছবিগুলোকে ঢেকে রাখলো সেই অন্যায় অপকর্ম করার জন্য, তখন ইউসুফ আলাইহিস সালাম করে এই ওহী নাজিল হলো যে ইউসুফ, তোমরা এই দেবতাদের চক্ষু তোমরা ঢাকতেছো, চক্ষু বন্ধ করতেছো, কিন্তু আমার চক্ষু বন্ধ করবে কী দেয়? তখন ইউসুফ আলাইহিস সালামের ভিতরে ভীতি সঞ্চার হইল এবং তিনি একটা দৌড় মারলেন এবং পিছনে পিছনে জুলেখা দৌড় মারলেন। 7টি দরজা ভেদ করে শেষ দরজায় আস্তে আস্তে জুলেখা কী করলেন, তার পিছনের যে জামা কাপড় ছিঁড়ে ফেললেন, টেনে ধরেছিলেন। তাহলে খোদাভীতি এমন একটা জিনিস যার মধ্যে খোদাভীতি আছে, যিনি সত্যিকার হচ্ছে আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রূপ নকশাকে বিশ্বাস করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একটি সত্তা, তিনি কখনো খারাপ কাজ, তা আল্লাহকে যিনি বিশ্বাস, তিনি খারাপ কাজ করতে পারেন না, অন্যায় অপকর্ম করতে পারেন না, অবিচার করতে পারেন না, ব্যভিচার করতে পারেন না, অশ্লীল অপবিত্রতা
তিনি নিমজ্জিত হইতে পারেন না বলেছ। তো সুতরাং এখানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সত্তার সম্পর্কে ধারণা থাকতে হবে। তিনি বলেছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সবচেয়ে ক্ষুদ্র কণা কণিকা অণু পরমাণু কোথায় কীভাবে সবই আমার জানা আছে, এবং আমি সৃষ্টি করেছি, আমি জানবো না? তাহলে তাই যদি তার জানা থাকে, তার জ্ঞানকে বেষ্টন করে আছেন, তার জ্ঞান সমস্ত সৃষ্টিকে বেষ্টন করে আছেন, তাহলে আমাদের অন্তর, আমরা কে কী করছি না করছি সমস্ত কিছু তার জানা আছে। ইনি হলেন আমাদের মহামহিম পরম জীবন্ত সত্তা, হাইয়ুন ওয়াল কায়ুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তার সত্তার বৈশিষ্ট্য এই যে তিনি নিরাকার, অদৃশ্য থেকে অদৃশ্যতর, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গুপ্ত, তিনি ব্যক্ত, এবং তিনি হাইয়ুল আর কাইয়ুম অর্থাৎ চিরস্থায়ী এবং চিরঞ্জীব মানে জীবন্ত সত্তা, মহাজীবন্ত। তার জীবন্ত সত্তা থেকে আমরা জীবন লাভ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমাদের যে সত্তা, আমাদের যে জীবন, আমাদের যে অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বে আমরা অস্তিত্ববান, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো অর্থ হয় না, এবং যারা আল্লাহকে ফাঁকি দেন তারা নিজেরাই ফাঁকি দিতে পারেন, এবং তারা নিজেকে চালাক মনে করেন, কিন্তু তারা চালাক নন। আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারবে না। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রতিটি জীব সৃষ্টি করে তাদের রেজেকের ব্যবস্থা করে রেখেছেন। এবং মুসা আলাইহিস সালাম যখন সেই সমুদ্রের ধারে একটি পাথর উপরে বসেছিলেন, এবং যে তুমি যে পাথর বসেছো তার ভিতরেও কী আছে, আমি জীবের খাদ্য। এবং সেই পাথরকে যখন তিনি ভাঙলেন, ভেঙে দেখলেন যে সেখানে পোকা রয়েছে এবং তার খাদ্য রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কাজে আমরা অহেতুক রেজেকের জন্য আমরা হাজারি করি এবং আমরা পেরেশানি ভোগ করি। আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন পাক কোরআন ঘোষণা করেছেন, যারা আমাকে অভিভাবক হিসাবে স্থির করেছেন তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভাবনা নেই, তাদের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করছি, বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মহাপ্রতাপান্বিত জুল জালাল একরাম আল্লাহ জাল্লা শানহু। তার সত্তার কাছে কি অলিয়া উলিয়া গৌস কুতুব নবী রসুল সকলেই থরথরে করে কাঁপবে। যিনি কাহার মূর্তি ধারণ করবেন তখন সমস্ত নবী রসুল থরথর করে কাঁপবে, এবং একমাত্র হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র স্থির থাকবেন, বলে সুবহানাল্লাহ। এবং তিনি তার উম্মতের জামিনদার হবেন, যার সত্যিকার উম্মত। আমরা তো সকলেই তার সত্যিকার উম্মত নই, আমরা মুখে বলি কিন্তু অন্তরে আমরা নই। যদি অন্তরে থাকতাম তাহলে সেভাবে আমরা জীবনকে পরিচালনা করতাম। তো কাজে আমার যে আলোচনা, এই আলোচনার মধ্যে কোনো প্রকার পক্ষপাতিত্ব নাই। সঠিক ইসলামকে উপস্থাপন করা, সঠিক ধর্মকে উপস্থাপন করা, এবং মহা পবিত্র সত্তা সে আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে সত্তা, মোকাম, মর্যাদা, তার যে শক্তিমত্তা, তার প্রতাপ, তার যে জালাল, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম, কুওয়াত শক্তি, মহাশক্তি ধর, সমস্ত শক্তির উৎসই তিনি সর্বভূতে তিনি বিরাজমান। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে তিনি বেষ্টন করে আছেন, তার সত্তা জ্ঞানের দ্বারা বেষ্টন করে আছেন, শক্তির দ্বারা বেষ্টন করে আছেন। ইনি হলেন আমাদের আল্লাহ। কাজেই আল্লাহ সম্পর্কিত এই যে ধারণা, এই ধারণা সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার এই চ্যানেল থেকে কিছুটা উপকৃত হন এবং জানতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা শুনতে পারেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।